সফলকাম মুমিনদের কোয়ালিটিগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতেই নামাজের খুশুয়ের কথা বললেন, এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটি কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ তাআলা শেষও করলেন নামাজ নিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করে সংরক্ষণ করে, এবার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই জান্নাতের ওয়ারিস, 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা এমন ভাবে হবে, বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি বান্দাগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, সিজনাল নামাজি, বার্ষিক নামাজি আর জানাজার নামাজি ভাইদেরকে বলতে চাই, আপনার 5 ওয়াক্তের নামাজ কোথায়? কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। এই সালাত হচ্ছে আপনার জান্নাতের চাবিকাঠি, সালাত হচ্ছে আপনার সফলতার মূল মন্ত্র। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। কেন আপনি নামাজ ছেড়ে দেন? খবরদার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। এই নামাজ আল্লাহ তাআলা শুধুমাত্র 5 বার সাজদা দেওয়ার জন্য দেন নাই। আমি আমার মূল কথা এখন শুরু করলাম। শুধুমাত্র 5 বার পশ্চিম দিকে কিবলামুখী হয়ে সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ দেন নাই। তাহলে নামাজ আল্লাহ তাআলা কেন দিলেন? কোরআনে কারীমের আল্লাহ তাআলা কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, আপনার কাছে যা ওহী হিসাবে নাজিল হয় আপনি তা তেলাওয়াত করুন আর সালাত কায়েম করুন। নিঃসন্দেহে সালাত মানুষকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন এই নামাজের মাধ্যমে যেন আপনি অশ্লীল আর অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে বা আমাদের মুসলমান সমাজে বহু নামাজি আছে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, অন্যায় হারাম কাজ করে। আল্লাহ তাআলা তো বললেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে অন্যায় অশ্লীল হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। তাহলে এই লোকগুলো তো নামাজও পড়ে অশ্লীল কাজও করে, তাহলে এটা তো কোরআনের আয়াতের বিপরীত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও অন্যায় করলো, অশ্লীলতার সাথে সম্পৃক্ত থাকলো, ওই লোকটার নামাজ আসলে নামাজই না। শুধু ঠিক বেঠিক বললে হবে না প্রিয় ভাইয়েরা। নামাজ শুধুমাত্র 5 ওয়াক্ত সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই, বরং নামাজ হচ্ছে মুমিনের জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণের একটি ইবাদত। নামাজের মধ্যে এমন অসংখ্য অগণিত ট্রেনিং রয়েছে, শিক্ষা রয়েছে, যে শিক্ষাগুলো যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, আপনার জীবনে প্রয়োগ করা শুরু করতে পারেন, আপনার জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? আপনারা নামাজে আসলেন, নামাজ পড়লেন, কিন্তু এই নামাজটা যে আল্লাহ তাআলা কেন দিলেন, নামাজের ভেতরে কোন কোন শিক্ষা লুকিয়ে আছে, সেই শিক্ষাগুলো আমরা জানলাম না, বুঝলাম না, বুঝার জন্য চেষ্টা করলাম না, জীবনে মানলাম না, প্রয়োগ করলাম না। এজন্যই আমাদের এই অবস্থা। সম্মানিত ভাইয়েরা, এজন্য নামাজের ভেতরে কি কি শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আমি তো সব বলতে পারবো না। আজ আপনাদের সামনে নামাজের মৌলিক 15টি শিক্ষা আমি তুলে ধরবো, এবং এমন 15টি শিক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরবো, বিশ্বাস করেন
এই 15টি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের ব্যক্তি জীবন যেমন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনও সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে বহু জায়গায় তাফসীর হয়, ওয়াজ মাহফিল হয়, হুজুর নিজেও জানে না কোন বিষয়ে কথা বলে, শ্রোতা যারা আসে তারা নিজেরাও জানে না কোন বিষয়ে কথা হয়। আমাদের আলোচনা যেন সেরকম না হয়। আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে নামাজের মৌলিক 15টি শিক্ষা। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো একটু সবাই বলেন তো বিষয়টার নাম কি? নামাজের মৌলিক 15টি শিক্ষা। আসেন আমরা শুরু করি। সবাই মুখস্থ করবেন, মুখস্থ করে আজকে বাড়ি যাব আমরা ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সালাত আমাদেরকে একটি সুন্দর, স্মার্ট, পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। কিভাবে? দেখেন, আমরা যখন নামাজে আসি, নামাজে আসার জন্য আমরা পবিত্রতা অর্জন করি। বলেন তো, পবিত্রতা অর্জন ছাড়া কেউ যদি সুন্দর করে এসে নামাজ আদায় করে, তার নামাজটা হবে? যদি সে সুন্দর করে গোসল করে না আসে, অজু করে না আসে, যে কাপড় পরে নামাজে আসলো ওই কাপড় চোপড় যদি পাক না হয়, অপবিত্র শরীর আর অপবিত্র কাপড় চোপড় নিয়ে এসে কোনো মানুষ যদি সুন্দর করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ আদায় করে, লোকটার নামাজ হবে? নামাজ হবে না। কেন? নামাজে আসার আগে যে কাজগুলো করা দরকার, পবিত্রতা অর্জন করা দরকার ছিল, কিন্তু লোকটা পবিত্রতা অর্জন করে নাই। আর মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুলও হয় না। এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমি যেই কথাটি বলতে চাচ্ছি, নামাজে আসার আগে যেমন আমরা পবিত্রতা অর্জন করি, এই জায়গা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। নামাজ আপনাকে এই জিনিসটাই শেখাচ্ছে, নামাজ আপনাকে এই শিক্ষাটাই দিচ্ছে। একজন মুসলমান, একজন মুমিন নামাজে আসার জন্য যেমন পবিত্র হয়ে আসে, পরিচ্ছন্ন হয়ে আসে, একেবারে পরিষ্কার হয়ে আসে, নামাজের বাহিরেও একজন মুসল্লি গোটা জীবনভর পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করবে, এই শিক্ষা নামাজ আমাদেরকে দিচ্ছে। দেখেন, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন এবার শুনেন। বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানীরা, ডাক্তাররা বলেন আপনি দৈনিক কমপক্ষে 2 বার দাঁত ব্রাশ করেন, ঘুমাতে যাওয়ার আগে একবার, আর ঘুম থেকে ওঠার পরে আরেকবার। আর আমার নবী কত স্মার্ট ছিলেন, কত পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্যাশনেবল ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী ঘুমাতে যাওয়ার আগে যেমন মিসওয়াক করতেন, ঘুম থেকে ওঠার পরেও মিসওয়াক করতেন, আবার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার, ঘুমাতে যাওয়ার আগে একবার, ঘুম থেকে উঠে আরেকবার, অর্থাৎ টোটাল 7 বার আমার নবী মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। আপনার নবী এতবার মিসওয়াক করেন আর আপনি এত পচার ঘরের পচা, সারাদিন যায় দাঁত ব্রাশ করে না, মিসওয়াক করে না। আপনি নামাজ থেকে কি শিখছেন? কথা বললে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আপনি নামাজের শিক্ষাটাই তো নিতে পারছেন না। নামাজে আসার আগে যেমন পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে আসতে হয়, নামাজ এই শিক্ষা আপনাকে দিচ্ছে। আপনি আপনার নিজের জীবন যাপনেও পরিচ্ছন্ন মানুষ হয়ে যাবেন। শুধু মুখ পরিষ্কার নয়, নিজের শরীরটাকে আপনি গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখেন, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত স্মার্ট থাকতেন, কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। ওনার সাহাবীদের মুখ থেকে আমরা শুনে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা শামামতু আম্বারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে আমরা যে সুগন্ধি পেতাম, আমরা যে খুশবু পেতাম, সেই সুগন্ধি আর খুশবু আমাদের কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি প্রিয় ছিল। এখন আপনারা বলেন তো, মানুষের শরীর থেকে সুগন্ধ আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে? পরিষ্কার থাকলে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, সবসময় যেমন মিসওয়াক
পাশাপাশি হাতের মধ্যে কসমেটিক্স এর একটা বক্স থাকতো, চিরুনি থাকতো, সেখানে সুরমা থাকতো, সেখানে কি সুন্দর করে তিনি মাথায় তেল দিয়ে এরপরে মাথার চুল আঁচড়াতেন, আতর, খুশবু, পারফিউম ব্যবহার করতেন। আমরা তো আতর লাগাই হাতের উপরে, আপনারা উপরে লাগান না? অনেকে উপরে লাগায়, তারপর গালে এরকম এরকম ঘষে, নাকে ঘষে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর লাগাতেন হাতের তালুতে, যার সঙ্গে মুসাফাহা করতেন তার হাতেই আতরের সুগন্ধি চলে যেত। সুবহানাল্লাহ। তিনি যে শুধু নিজে পরিচ্ছন্ন থাকতেন শুধু তাই নয়, অপরিচ্ছন্ন কাউকে দেখলেই তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আগমন করার পর তিনি দেখতে পেলেন ফারাআ রাজুলান শাঈতান কদ তাফাররাকা শা'রুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন লোক, তার মাথার চুল উস্কো খুস্কো, মাথার চুল আঁচড়ানো ছিল না, মাথার চুলগুলো উস্কো খুস্কো ছিল। এই অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার মাথার চুলগুলো উস্কো খুস্কো কেন? মাথাটা আঁচড়ানোর জন্য তুমি কি কোনো চিরুনি পাও নাই? সুবহানাল্লাহ। আবার আরেক লোককে দেখলেন কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে, সাথে সাথেই বললেন, কি ব্যাপার, তোমার কাপড়ের মধ্যে ময়লা কেন? কাপড়টা ধোয়ার জন্য তুমি কোনো পানি পাও নাই নাকি? এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, তেমনি অপরিচ্ছন্ন কাউকে দেখলে পরিচ্ছন্ন জীবন যাপনের ব্যাপারে উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে এই শিক্ষাটাই দিচ্ছে, আপনি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার মাথার চুল উস্কো খুস্কো যেন না থাকে, আপনার শরীরে যেন ময়লা না থাকে, আপনি যেন সবসময় পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন। এই শিক্ষা নামাজ আপনাকে দিচ্ছে। কারণ নামাজে আসার আগে 1 নাম্বার কাজই হচ্ছে পবিত্রতা অর্জন করা। আপনার বাড়ির আশেপাশে এত নোংরামি, এত ময়লা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহিরু আফনিয়াতাকুম, তোমাদের ঘর বাড়ির আঙ্গিনা তোমরা পরিষ্কার রাখো। এজন্য আমি প্রায় প্রোগ্রামে আফসোস করে বলি, আমার দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর পশ্চিমা অনেক দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা, না? আচ্ছা, কথাটা একটু বুঝাই দিই। যারা দেশের বাইরে সফর করেন আপনারা জানেন পৃথিবীতে এমন বহু দেশ আছে, এরা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এদের রাস্তাঘাট এত পরিচ্ছন্ন, আপনি যদি চলার সময় থুতু ফালান জরিমানা গুনতে হবে। আপনি যদি নির্ধারিত জায়গা ছাড়া ময়লা কোনো জায়গায় ফেলে দেন সঙ্গে সঙ্গে জরিমানা দিতে হবে। অথচ এরা সবাই দেখা যাচ্ছে অমুসলিম। ইসলামের বিধান হলো রাস্তাঘাটগুলোকে পরিচ্ছন্ন রাখো। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা, কেউ যদি রাস্তা থেকে কোনো ময়লা আবর্জনা ফেলে দেয় আল্লাহ তাআলা তার আমলনামায় সাদাকার সমান সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ তো পড়লেন, কিন্তু আমল তো করেন না আপনারা। রাস্তাঘাটে কুকুর পড়ে থাকে, বিড়াল পড়ে থাকে, কুকুরের পায়খানা, বিড়ালের পায়খানা, আপনি নাক ঢেকে চলে যান। আপনি বলেন যে আমি এটা ফেলবো কেন, এই দায়িত্ব তো আমার না। যারা শহরে থাকেন তারা মনে করে এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আমি একবার আমার বাসা থেকে বের হয়ে দেখলাম বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে পানি জমে আছে, মানুষের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কিছু ইট সেখানে দিলেই মানুষেরা চলাফেরা করতে পারতো। তো সবাই দেখলাম চলাফেরা করছে, সবাই চলাফেরা করছে, কিন্তু কেউ দিচ্ছে না। পরে আমি নিজের হাতে সেখানে ইট লাগিয়ে দিলাম যাতে মানুষের চলাফেরাটা সুগম হয়। মাঝে মাঝে কষ্টদায়ক বস্তু পেলে আমরা নিজেরা রাস্তা থেকে সেটা ফেলে দিই। ফেলে দিলে কি হবে? ওই যে হাদিসটা তো আমাদের জানা আছে, সৎকার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ পড়ে। তো ইসলামের বিধান হলো ঘর বাড়ির আঙ্গিনা যেমন পরিষ্কার থাকবে, রাস্তাঘাট পরিষ্কার থাকবে। 90% মুসলমানের দেশ, এত অপরিচ্ছন্নতা, এত নোংরামি। এজন্যই বলেছি এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আমেরিকায় যান, মুসলমান আছে সেখানে, সংখ্যায় খুব কম, সংখ্যালঘু ওখানে মুসলমানরা, অমুসলিমরা বেশি, খ্রিস্টান সেখানে বেশি। ইসলাম নাই সেখানে, সেখানে মুসলমান নাই কিন্তু ইসলামের এই বিধানটা আছে। আমরা এমন মুসলমান হয়েছে, আমাদের ঘর বাড়িতে ঢুকাও যায় না, এত অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা থাকি। এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে আপনাকে বলা হয় না। ইসলাম বলেছে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার ঈমানের একটা পার্ট, ঈমানের অংশ। সুবহানাল্লাহ। তো
তো নামাজ আপনাকে 1 নাম্বার এই জিনিসটাই শেখাতে চায় ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। আমাদের মধ্যে অনেক আলেমরাই আছেন, চলাফেরা গেট আপ দেখলে যাদেরকে দেখে আমরা ইসলাম শিখব, যারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, নবী রাসূলদের উত্তরসূরি, দেখা যায় তাদের কাপড় চুপড়েই ময়লা থাকে না। আপনি নবীজির সিরাত পরে দেখেন, স্মার্ট আর ফ্যাশনেবল থাকা মানে এই নয় যে প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানে হলো আপনার যা আছে তাই পরেন, কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়তে হবে। এটা আমার কথা নয়, নামাজ আপনাকে এই শিক্ষাটাই দিচ্ছে। নামাজের 2 নাম্বার শিক্ষা হচ্ছে, নামাজ আমাদেরকে দ্বিতীয় যে শিক্ষাটা দেয়, নামাজ আমাদেরকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ জীবনযাপনের শিক্ষা দেয়। নামাজ তো জামাতের সাথে ফরজ করা হয়েছে, আজান হয়ে যাওয়ার পর আপনি একা একা নামাজ আদায় করতে পারবেন না, এজন্য আপনাকে মসজিদে যেতে হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত কায়েম করো, যাকাত দাও, আর যারা রুকু করে তাদের সাথে গিয়ে রুকু করো। এই যে মসজিদে গিয়ে জামাতের সাথে আপনারা নামাজ আদায় করলেন, এখান থেকে কি শিক্ষা নিলেন বলেন তো? নামাজ থেকে বের হয়ে তো আমরা কত দোলাদুলি করি, আমাদের মধ্যে এত দোলাদুলি শুধুমাত্র ছোটখাটো মাসআলাগত ইখতিলাফি কিছু মাসআলার কারণে, আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্যের কারণে আমরা বিভিন্ন দল বানিয়েছি। আমরা কেউ আহলে হাদিস, আমরা কেউ খেলাফত, আমরা কেউ চরমুনাই, আমরা কেউ জামাত, আমরা কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি। এত দল কেন? কেউ বুকে হাত, কেউ নাভিতে হাত। যে নাভিতে হাত বাঁধে সে বুকে যারা হাত বাঁধে তাকে দেখতে পারে কেন? এমনটা হবে কেন? আপনি আপনার মনটাকে একটু উদার করতে পারেন না? ভিন্ন মতের প্রতি আপনার শ্রদ্ধাবোধ নেই কেন? বুকে বাঁধার হাদিস যেমন আছে, নাভিতে বাঁধার হাদিসও তো আছে। যে যেটা করছে করুক, আপনি বাধা দেন কেন? আজ আমরা একত্রিত না থাকার কারণে, একই প্ল্যাটফর্মে না থাকার কারণে অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছি। আমাদের পূর্বপুরুষরা গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে, শাসন করেছে। আমরা তাদের উত্তরসূরি। আজ গোটা দুনিয়ায় মার খেতে খেতে অধঃপতনের অতল তলদেশে নিপতিত হচ্ছি। এর কারণ কি জানেন? এর কারণ একটাই, আমরা আমাদের মূল আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমরা ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আজ এই অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। আমরা ছিলাম সিংহের জাতি, এখন সিংহের মাথার উপরে ইঁদুর উঠে খেলাধুলা করছে। প্রিয় ভাইয়েরা, ছোটখাটো মতপার্থক্যের কারণে কারো প্রতি কেউ ঘৃণা ছড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে তোমরা ধারণ করো। আর এই শিক্ষাটা নামাজ আমাদেরকে দেয়। বলেন তো, আপনাদের এলাকায় এমন কি কোনো মসজিদ আছে যে চরমুনাইওয়ালারা সামনের কাতারে, 2 নাম্বার কাতারে আওয়ামী লীগ, 3 নাম্বার কাতারে বিএনপি, 4 নাম্বার কাতারে খেলাফত, 6 নাম্বার কাতারে অমুক তমুক, এরকম আছে? মসজিদে আসলে আমরা সবাই কি করি? পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে। এই যে মসজিদে আসে পাশাপাশি কাছাকাছি আমরা দাঁড়িয়ে গেলাম, কোনো বিভেদ করলাম না। মসজিদ থেকে বের হওয়ার পরেও যদি আমাদের মধ্যে এই বিভেদটা না থাকতো, তাহলে আজ আমাদের এই এত অধঃপতন আসতো না। নামাজ আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে, আমরা যেন মুসলমান যারাই কালেমা পড়েছি, আমরা যেন ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমরা যেন একই ছাতার নিচে থাকি। এই শিক্ষা আমাদেরকে নামাজ দেয়। আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দেয়। নামাজের 3 নাম্বার শিক্ষা হচ্ছে, নামাজ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব এবং ভেদাভেদহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজে আসার পরে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ধনী দরিদ্র, আমির ফকির, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রিক্সাওয়ালা সবাই যখন মসজিদে চলে আসে, তখন সবাই একই কাতারে দাঁড়ায়। কারো মধ্যে আর কোনো ক্লাসিফিকেশন থাকে না, শ্রেণী বৈষম্য থাকে না। আপনারা বলেন তো, মসজিদে আসার পরে চেয়ারম্যান সাহেব যদি বলেন, এই বেটা রিক্সাওয়ালা, আমি তো চেয়ারম্যান সাহেব, তুই আমার পাশে দাঁড়াইলি কেন? আমার পাশে দাঁড়ানোর তোর কোনো যোগ্যতা নেই, এই কথা বলতে পারবে? যদি বলেও ফেলে, রিক্সাওয়ালা বলবে, মিয়া চেয়ারম্যান, তোমার চেয়ারম্যানগিরি তোমার পরিষদে গিয়ে দেখাও। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে তুমিও যেমন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর।
এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই যে ভেদাভেদহীন সুন্দর একটি সমাজ গঠনের শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। নামাজে আপনার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা দাঁড়ায়, আপনি তাকে কিছু বলেন না, কিন্তু নামাজ থেকে বের হয়ে যখনই আপনি কোনো জায়গায় বসেন, আপনি আপনার পাশে কোনো মুচিকে বসতে দেন না, আপনার পাশে আপনি কোনো কুলিওয়ালাকে বসতে দেন না। এটা তো ইসলাম নয়, এটা তো ইসলাম নয়। আমরা তো রিক্সাওয়ালাকে অনেক সময় সালামও দিই না, সালামও দিই না, বাসার দারোয়ানকে আমরা সালাম দিই না। আর নবীজি কেমন ছিলেন জানেন? নবীজির ঘরের খাদেম ছিলেন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন 10 বছর নবীজির ঘরে খেদমত করেছি, একটা দিনও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই, সব সময় আমাকেই আগে সালাম দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। আর আমাদের আচরণ কেমন? আমরা আমাদের ড্রাইভারকে সালাম দিই না, আমরা আমাদের চাকর বাকরকে সালাম দিই না। এটা আল্লাহ এবং রাসূলের দেওয়া ইসলাম নয়, এটা আপনার নিজের বানানো ইসলাম। মানুষকে সম্মান করতে শিখুন। আর এটাই আমাদেরকে নামাজ শিখাচ্ছে। আমরা যখনই দাঁড়াই সবাই একসাথে ভাই ভাই হয়ে যাবে, দাঁড়িয়ে যাই, নামাজের বাহিরেও যেন এই চিত্রটা থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এটি নামাজের 3 নম্বর শিক্ষা। নামাজের 4 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা দেয়। আপনারা বলেন তো, প্রত্যেকটি নামাজের একটি নির্দিষ্ট সময় আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সময়ানুবর্তিতার উপরে সালাতকে ফরজ করা হয়েছে। ফজরের নামাজ কেউ যদি আসরের পরে পড়ে হবে, কেউ যদি বলে ফজরের নামাজ তো 5:30 কিংবা 6টায়, আমি 8টায় আদায় করব, করা যাবে এরকম না। প্রত্যেকটি সালাতের যেমন নির্ধারিত টাইম রয়েছে, ঠিক তেমনি ভাবে মুমিন ব্যক্তি তার জীবন পরিচালনায় সচেতন হবে। নামাজ তো আল্লাহ তাআলা চাইলে এরকমও ফরজ করতে পারতেন যে সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তবে সেটা টাইম বাই টাইম না, যে কোনো এক সময় তোমরা তোমাদের মতো 5 ওয়াক্ত একবারেই পড়ে ফেলবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? নামাজ তো এভাবে আল্লাহ তাআলা ফরজ করতে পারতেন যে তোমরা এক কাজ করবা, এই 5 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করো। এটা আমাদের জন্য সহজ হইতো না? একবারে দাঁড়াইয়া 5 ওয়াক্তের নামাজ আদায় করো। কিন্তু টাইমে টাইমে দিলেন কেন? টাইমে টাইমে আল্লাহ এজন্য দিয়েছেন যে প্রত্যেকটা টাইম হলে যেমন নামাজে চলে আসেন, আপনি যেন আপনার জীবন পরিচালনায় যেই টাইমে যেই কাজ করা দরকার সেই টাইমেই যেন আপনি সেই কাজটা করেন। আমাদের দেশের মানুষ, আমরা তো 90% মানুষ মুসলমান, সময়ের প্রতি আমরা এত অসচেতন। কয়েকটা অসচেতনতার প্রমাণ আপনাদেরকে দেখাই। দেখেন প্রিয় ভাইয়েরা, এই বিশ্বে যতগুলো দেশ কিংবা জাতি বা সভ্যতা উন্নতি করেছে, এরা প্রত্যেকেই সময়কে কাজে লাগিয়েছে, সময়ের প্রতি তারা সচেতন হয়েছে। যেমন গত কিছুদিন আগে আমি ইউটিউবে দেখলাম, জাপানের একটা ট্রেন একটি স্টেশন থেকে ছেড়েছে। বলা হয়েছে যে 7 মিনিট 50 সেকেন্ডে এই ট্রেনটা গিয়ে অমুক স্টেশনে থামবে। আমি অবাক হয়ে আমি শুধু দেখলাম যে 7 মিনিট 49 সেকেন্ডও না, 51 সেকেন্ডও না, ঠিক 50 সেকেন্ডে এই ট্রেনটা ওখানে গিয়েছে। আল্লাহু আকবার। আরো কিছু জিনিস আমি সেই মধ্যে ভিডিওর মধ্যে দেখলাম। আর আমাদের সময় সচেতনতা কেমন জানেন? ওই যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল, বসে আছে টিকিট হাতে নিয়ে, কখন ট্রেন আসবে, রাত 11টার ট্রেন। মনে মনে ভাবতেছে হয়তো লেট হতে পারে, কারণ আমাদের দেশে মাঝে মাঝে এরকম লেট হয়। হঠাৎ করে দেখলো ঠিক 11টায় ট্রেনের হুইসেল শোনা যায়। বলতেছে, হ্যাঁ, এটা বাংলাদেশে সম্ভব? 11টায় ট্রেন চলে আসছে। খুব খুশি হয়ে যখন উঠলো, ব্যাগ হাতে নিল, ট্রেনে উঠবে। আরেকজন বলতেছে, ভাই রে, এত খুশি হইস না, এটা গতকাল 11টার ট্রেন, আজকে 11টায় এসেছে। আমাদের কোনো অনুষ্ঠান যদি আরম্ভ হয়, যদি লিফলেটে
লেখা থাকে, কিংবা ব্যানারে যদি থাকে লেখা বিকাল 3টায় শুরু হবে, পাবলিক বুঝে এটা 5টায় শুরু হবে। তো এই যে সময়ের প্রতি আমাদের অসচেতনতা, সময়ের প্রতি আমাদের এত গাফলতি, এটা কোনো মুমিনের জীবনে এই রকম সময়ের প্রতি অসচেতনতা, এই ধরনের সময়ের প্রতি গাফলতি এটা মোটেও কাম্য নয়। সালাত আপনাকে সময় অনুবর্তিতার শিক্ষা দিচ্ছে। একজন মুমিন কখনোই সময়কে অযথা নষ্ট করতে পারে না। আমাদের জীবনের সময় এত বেশি গুরুত্বপূর্ণ। সময় হচ্ছে আইস, অর্থাৎ বরফের মতো। বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, আমার আপনার জীবনের সময়টাও এত গুরুত্বপূর্ণ। আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো বরফের মতো গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য সময়টাকে নষ্ট করা যাবে না। একজন ভালো পরীক্ষার্থী যেমন পরীক্ষার হলে ঢোকার পরে তার প্রত্যেকটি সময়কে যথাযথ কাজে লাগায়, ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দারা আমৃত্যু তারা তাদের জীবন পরিচালনায় সময়ের প্রতি সচেতন হয়ে প্রত্যেকটি মুহূর্তকে তারা কাজে লাগায়। ঠিক কি না? নামাজ আপনাকে এই সময় সচেতনতার শিক্ষা দিচ্ছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, তোমরা তো যখন পড়া দরকার তখন পড়ো না। আমরা অনেকেই আছে খাওয়ার সময় খাওয়া খাই না, ঘুমানোর সময় ঘুমাই না। যুবক ছেলেরা সারা রাত জেগে থাকে, 2টা 3টা হয়ে যায়, সে ঘুমায় না। ইয়াং ছেলে 20-22 বছর বয়স, তার চেহারার মধ্যে বিচি উঠতে উঠতে অবস্থা খারাপ, গাল টাল ভেঙে গেছে একদম এরকম। তোমার গাল ভেঙে গেল কেন? এমন অবস্থা কেন? তুমি সারা রাত কি করো? রাত তো আল্লাহ তাআলা ঘুমানোর জন্য দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আল্লাহ তাআলা শান্তির বাহন বানিয়েছেন। না ঘুমায়া তুমি সারা রাত ফেসবুকে থাকো। ফেসবুকে কি পেয়েছো? যারা বেশি বেশি রাত জাগে এদের চেহারা খারাপ হয়ে যায়, এদের চেহারা লাবণ্য কমে যায়, এদের মাইগ্রেনে প্রবলেম দেখা দেয়, এদের যৌন শক্তি কমে যায়। এরাই বিয়ের পরে বউ আর রাখতে পারে না, বউ তো তার কাছে স্যাটিসফাইড না। অন্যদিকে এজন্যই পরকীয়া বাড়ছে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দিচ্ছে। নামাজ আমাদেরকে 5 নম্বর যে শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে আনুগত্য আর বন্দেগীর শিক্ষা দেয়। দেখেন, প্রত্যেকটি টাইম হয়ে গেলে আমরা যেভাবে কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজে যাই, এই বিধানটা কার? এই বিধানটা কার? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধি নিষেধ মেনে আপনি যদি জীবন পরিচালনা করতে পারেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার গোলামীর নমুনা। সালাত আপনাকে সেই শিক্ষাটা দিচ্ছে। আপনি সালাতে যেমন আনুগত্য, দাসত্ব আর বন্দেগীর উদাহরণ পেশ করবেন, ঠিক তেমনি ভাবে আপনার জীবন পরিচালনার প্রত্যেকটি জায়গায় আল্লাহর দাসত্ব, আনুগত্য এবং আনুগত্যের বাস্তবায়ন আপনি করবেন। নামাজের 6 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? পর্দার শিক্ষা দেয়। কেমনে? নারী হোক পুরুষ হোক, সতর না ঢেকে নামাজ আদায় করে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে সতর ঢাকা এটি নামাজের অন্যতম একটি ফরজ। তো আপনি শুধুমাত্র নামাজের মধ্যে সতর ঢাকলেন, আপনি পর্দা রক্ষা করলেন, আর নামাজের বাহিরে আপনি বেপর্দা হয়ে চললেন, বেপর্দার মতো জীবনযাপন করলেন। বুঝতে হবে আপনার নামাজটা আসলে নামাজই না। নামাজ থেকে মূল শিক্ষাটা আপনি নিতে পারেন নাই। আর পর্দা তো শুধু নারীদের জন্য নয়, 14 জন নারী ছাড়া অন্যান্য নারীদের সাথে আপনার অপ্রয়োজনে কথা বলাও হারাম। আপনি যদি তার সাথে অপ্রয়োজনে আপনি যদি কথা বলেন, কুদৃষ্টি দেন, তাহলে সেটা কি পর্দার খেলাফ হয় না? অবশ্যই হয়। আপনারা আপনাদের মা বোনদেরকে পর্দা করাবেন। নামাজ তো পর্দার শিক্ষা দিচ্ছে আপনাদেরকে। আমরা অনেকেই পর্দা করাই না। ইসলামের কথা বললে, কোরআন হাদিস দিয়ে বুঝাইলে অনেক মানুষ বুঝতে চায় না। এত বেপর্দা হয়েছে আমরা, নিজের বউকে পর্দায় আমরা রাখি না। নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে আমরা দেখাচ্ছি, নিজের আবার খুশিও হয়। নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, ফেসবুকে আপলোড দেওয়ার পরে মানুষ তার বউয়ের ফটো দেখে কমেন্টস করছে, ওয়াও, জোস, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। আবার কমেন্টের রিপ্লাই দিচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ বলে। আপনার বউয়ের সব কিছু দেখে মানুষ বলে থ্যাংক ইউ, আপনার ভালো লাগে না? কিরকম নাদান, কিরকম বেহায়া। এক ভাই তার বউ নিয়ে বের হয়েছে। এই যে আসার সময় একটা বাজার দেখলাম, বাজারের নামটা কি? বাখুন্ডা বাজার।
তো বাকুন্ডা বাজারে দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে, বউ সাথে। ছোট ভাই একটা দেখে বলল, এলাকার ছোট ভাই, কি ব্যাপার ভাই, ভাবির এই অবস্থা কেন? একেবারে বুরখা টুরকা নাই, কিছুই নাই। বলল, ভাই দেখো তোমার ভাবি খুব সুন্দরী, রূপসী, ঘরে আমি সব সময় তাকে দেখি। চিন্তা করলাম এই এলাকার মানুষ তো কেউই জানে না আমার বউ যে এত সুন্দরী, এত রূপসী, আমার বউটা কত সুন্দর, এলাকার মানুষ জানা দরকার, কারণ এলাকার মানুষেরও তো একটা হক আছে। নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখায়া এলাকার মানুষের হক কে কে আদায় করেন? হাত তুলেন তো আপনারা। সবাই আল্লাহর হলে, তাই না? আবার বউয়ের ফটো যারা ফেসবুকে আপলোড করেন, আপনাকে আমি বলছি, বলেন তো ফেসবুক এটা পার্সোনাল সাইট নাকি পাবলিক সাইট? পাবলিক সাইট। বউ পাবলিক না পার্সোনাল? তো পার্সোনাল জিনিসটাকে আপনি পাবলিক সাইটে দিয়ে দিলেন, আপনি কি আপনার নিজের বউকে জনগণের সম্পত্তি বানাতে চান নাকি? হ্যাঁ, এ কেমন ধ্যান ধারণা আপনার? আপনার ভেতরে আদৌ কি আত্মসম্মান বোধ বলতে কিছু আছে? যদি আত্মসম্মান বোধ থাকে এই কাজগুলো বন্ধ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজ আপনাকে আমাকে পর্দার কথা বলছে, আমরা যেন আমাদের জীবনে পর্দাটা মেনটেন করে চলি। নামাজের 7 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? দেখেন, নামাজ শিখায় শৃঙ্খলা, আর আপনারা করেন বিশৃঙ্খলা। কিরকম শৃঙ্খলা শিখায়? নামাজে যখন আমরা দাঁড়াই, কাতারগুলো আমরা সোজা করে দাঁড়াই, একজন আর একজনের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। আমাদের দেশের ইমাম সাহেবরা এই আমলটা করেন না। হজ করেছেন কে কে? ওমরা করেছেন কে কে? হাত তুলেন তো। আচ্ছা, আছেন, তাহলে আপনাদেরকে বুঝাতে সহজ হবে। নিশ্চয়ই আপনারা হজ ওমরা যখন আপনারা করতে গিয়েছেন, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, দেখেছেন আপনারা প্রত্যেক নামাজে ইকামতের পরে, আমাদের দেশে ইকামত শেষ হলে ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার। আর তারা দেখবেন ইকামত শেষ হওয়ার পরে কয়েকটা শব্দ বলে, ইস্তাউ ইস্তাউ, আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, অথবা বলে সাফু সুফুফাকুম ওয়া তারাসু, বলে কিনা? যারা জান না ইউটিউবে দেখবেন, কথাগুলোর অর্থ কি জানেন? এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি সব সময় বলতেন। অর্থ হচ্ছে, বিনয়ী হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাও। আপনি আরবি বলতে না পারেন, বাংলায় তো বলতে পারেন। আমাদের দেশে এমন বহু আমল আছে, রাসূলের নিয়মিত বহু আমল আছে যা আমাদের কাছে অনিয়মিত। এটা হচ্ছে রাসূলুল্লাহর নিয়মিত আমল। আমরা বলি, যেখানে আমরা নামাজ ইমামতি করি, বলি ইস্তাউ ইস্তাউ ওয়াতাদিলু ওয়াকিমু সুফুফাকুম সাফু সুফুফাকুম ওয়া তারাসু। প্রয়োজনে এটার বাংলা সহ বলে দেন। আমাদের দেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, এরকম হুজুর আছে না নাই? কি ব্যাপার ভাই, এত তাড়াহুড়া কেন? সালাম ফেরানোর পরে আপনি দোয়া করেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সালামের পরে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত এমন বহু আমল আছে যা আপনি ছেড়ে দিচ্ছেন। অনিয়মিত না, মাঝে মাঝে করতেন এমনটা না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত কিছু আমল আপনি করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। আজকে ভালো করে মুখস্থ করে নেন। আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ আরো 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন, এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই পড়ার কথা বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই লোকটা মৃত্যুর পর, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল
ইকরাম। আরো অনেক দোয়া করতেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমলগুলো, এগুলো কোথায় বলেন? কই গেল এগুলো? কোথায় গেল এগুলো? এগুলো কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করতেন না সব সময় করতেন? এই আমলগুলো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দেন। আপনারা করবেন তো? আবার রিপিট করি, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মনে রেখেছেন। তারপরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়বেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা পড়বেন। আরো বেশ কিছু দোয়া আছে, দোয়াগুলো পাঠ করবো ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়। আমরা নামাজে বাঁকা হয়ে দাঁড়াই না, লাইনগুলো বাঁকা করি না, শৃঙ্খলার সাথে দাঁড়াই, কোনো আওয়াজ করি না। তবে কেউ কেউ আওয়াজ করে, যেমন কিছু কিছু জায়গায় আছে ইমাম সাহেব যখন তেলাওয়াত একটু লম্বা করেন, মুসল্লি পেছন থেকে সিগন্যাল মানে। ফরিদপুরে এরকম মানুষ আছে, বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদে যদি মুসল্লি আগে শেষ করে ফেলে একটু সিগন্যাল দেয়, মানে হচ্ছে হুজুর আমি আমার কাম শেষ করে ফেলছি, আপনার কাম আপনিও শেষ করে ফেলেন। এরকম যদি ইমাম সাহেবকে আপনি সিগন্যাল মারেন, আপনার নামাজ নষ্ট হয়ে, নামাজ আপনাকে আমাদেরকে শৃঙ্খলা শিখাচ্ছে, সোজা হয়ে দাঁড়াই। নামাজে আমরা লাইনগুলো বাঁকা করি না, কিন্তু এই নামাজি মানুষগুলোই দেখবেন, নামাজে আমরা কোনো ঠেলাঠেলি করি, হ্যাঁ ঠেলাঠেলি করি না। এই মানুষগুলোই দেখবেন কোথাও কোনো লাইনে দাঁড়ানোর দরকার হলে কার আগে কে যাবে, বিশৃঙ্খলা আছে না নাই? আছে। যদি বলো বসেন, যায় দাঁড়িয়ে, যদি বলে দাঁড়ান, যায়। কি শিখলেন আপনি নামাজ থেকে আমাকে বলেন? কি শিখলেন আপনি নামাজ থেকে? নামাজ আপনাকে শৃঙ্খলা শেখাচ্ছে, ভারসাম্যপূর্ণ জীবনযাপন শেখাচ্ছে। নামাজের 8 নাম্বার শিক্ষা হলো, এটা কি বলবো না বাদ দিয়ে দিব? হ্যাঁ, এখন থেকে যে 7টা বললাম, আরো 8টা বাকি আছে, এই 8টা সবগুলাই কিন্তু সেনসিটিভ। বলবো তো? জায়গা মতো আসলাম মাত্র। নামাজের 8 নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আমি আগেই বলেছিলাম যে নামাজ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু কেমনে পরিচালনা করবেন, সব শিক্ষা নামাজ দেয়। কারণ নামাজ জীবন পরিচালনার একটি সামগ্রিক প্রশিক্ষণের নাম। নামাজের 8 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শিখায়। নেতা কিভাবে, কোন যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে, এই শিক্ষা আমাদেরকে নামাজ দেয়। এই লেসন নামাজ আমাদেরকে দেয়। এখন জবাবগুলো আপনারা দিবেন। বলেন তো, কারো যদি কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়, কিংবা কেউ যদি নামাজের আহকামগুলো না জানে, কিংবা চরিত্রের সমস্যা থাকে, এমন লোককে কি আপনারা আপনাদের ফরিদপুরের কোনো মসজিদের ইমাম বানাবেন? ইমাম বানানোর জন্য আপনারা কি করেন? হুজুরের তেলাওয়াত শুদ্ধ কিনা, হুজুর কামিল পাশ করেছেন কিনা, দাওরা পাশ করেছেন কিনা, মাসালাগুলো জানেন কিনা, হুজুরের বউ পর্দা থাকে কিনা, এটাও আপনারা দেখেন। একজন ইমাম সাহেব আপনাদেরকে নামাজ পড়াবেন, এই ইমাম সাহেব, ওনার পিছনে হয়তো আপনারা 200, 400, 500, 1000, 2000, 4-5 মানুষ নামাজ আদায় করবেন। নামাজের ইমাম নির্বাচনের জন্য এত কিছু আপনারা দেখেন, কিন্তু ও মুসলমান, নামাজের বাহিরে সমাজ পরিচালনার ইমাম বানাবার ক্ষেত্রে কেন আপনি দেখেন না যে এই লোকটা নামাজি কিনা, এই লোকটা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, দুর্নীতিবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, চাঁদাবাজ কিনা। আমরা নামাজের ইমাম আর সমাজের ইমাম আজকে আলাদা করে দিয়েছি বলে গোটা দুনিয়ায় মুসলমানদের অধপতন শুরু হয়েছে। মুসলমানদের জীবনাচার ছিল এমন, আমার নবী মসজিদে নববীর ইমাম যেমন ছিলেন, তেমনি মদিনা রাষ্ট্রেরও ইমাম অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু, তারা মসজিদে নববীর ইমাম যেমন ছিলেন, ইমামতি যেমন করেছেন, তেমনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। আমরা এখন কি হুজুর, আপনারা সব খেজুর
অর্থাৎ হুজুরের কাজ হচ্ছে মসজিদে বসে খেজুর খান, তসবিহ টিপেন, নামাজ পড়ান, এখানেই থাকেন, বাইরে যাওয়ার দরকার। আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আপনার ইসলাম হতে পারে। রাসূলুল্লাহর ইসলাম হচ্ছে যিনি মসজিদে ইমামতি করবেন তিনি সমাজকে নেতৃত্ব দিবেন, এটা রাসূলুল্লাহর ইসলাম। আর আপনার ইসলাম মসজিদের হুজুর, আপনি সমাজ নিয়ে কথা বলতে পারবেন না। রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, সমাজের দায়িত্ব তো তারা পাবে যারা ইমামতিরও যোগ্যতা রাখে। কথা কি অবাস্তব বললাম নাকি? যেমন একটা কেউ কথা কেউ আপনি যুক্তি খণ্ডন করতে পারবেন আপনি? এটা রাসূলুল্লাহর ইসলাম নয়। যদি রাসূলুল্লাহর ইসলাম আমার আপনার ইসলামের মতো হইতো যে আমরা মসজিদ নিয়ে থাকি আর আপনারা সব নেন, তাহলে রাসূলের চাচা আবু জেহেলের সাথে রাসূলের এত দুশমনি থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে চাচা আপনি সব চালান, আমি আমার মসজিদ, কাবা শরীফ এগুলো নিয়ে থাকি, আবু জেহেল বলতো ভাতিজা আহ বুকে আসো, তোমার শুধু খতিব না আরো কিছু বানাবো, হাদিয়া তুফাও দিব। ঝামেলাটা হইল কেন? ঝামেলা এই জন্যই হয়েছে, চাচা আপনার নীতিতে সব চলবে না, সব চলবে কার আইনে? আবু জাহেল বলল দেখছো আমার ভাতিজা কি কয়, ধরো নির্যাতন চালাও। নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, নামাজ আপনাকে নেতা নির্বাচনের শিক্ষা দিচ্ছে। আপনি যেভাবে অযোগ্য কাউকে আপনার নামাজের ইমাম বানাবেন না, তেমনি অযোগ্য কাউকে আপনি আপনার সমাজ কিংবা রাষ্ট্রের নেতাও বানাতে পারবেন। এই শিক্ষা নামাজ আমাকে দিচ্ছে। নামাজের 9 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শিখায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছি। নামাজের 9 নম্বর শিক্ষা বলছি। নামাজের 9 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শিখায়। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান, আমরা সবাই কিন্তু নামাজে মুসল্লির কয়েক লক্ষ, কিন্তু ফলো করে কয়জনকে? কথা কন না কেন, কয়জনকে? ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন আপনি কি সাজদায় যেতে পারবেন? তাহলে লক্ষ লক্ষ মুসল্লি অনুসরণ করে এক ইমামের। এই যে নামাজ আমাদেরকে, ইমাম মানেই তো নেতা, নেতার প্রতি আনুগত্য শিখাচ্ছে। নেতার প্রতি কি শেখাচ্ছে? ইসলামী রাষ্ট্রে যদি কেউ দায়িত্ব পালন করে তার প্রতিও আনুগত্য পোষণ করা আপনার আমার দায়িত্ব থাকবে। তবে অন্ধ আনুগত্য করা যাবে, এবারেও ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছে। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন হওয়ার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর দাঁড়িয়ে বক্তব্যে বলেছিলেন, আমি যতক্ষণ কোরআন সুন্নাহর পথে চলবো ততক্ষণ তোমরা আমাকে অনুসরণ করবা, যখনই কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যাব তখন আমাকে আর মানবা না, হয় আমাকে ঠিক করে দিবা নইলে আমাকে আর অনুসরণ করবা। নামাজের 10 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ নেতৃত্বের প্রতি সংশোধনেরও শিক্ষা দেয়। আপনার ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত, যদি 4 রাকাত পড়ার পরে আরেক রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, আপনি মানবেন নাকি লোকমা দিবেন? লোকমা দিয়ে সংশোধন করে দিবেন, বলবেন আল্লাহু আকবার, মনে বসে যান, বসে যান। একবার লোকমা দিলেন শুনলো না, 2 বার লোকমা দিলেন শুনলো না, 3য়বার কি করবেন? তাকে টান দিয়ে নিয়ে আসেন। তো নামাজ আপনাকে এই লোকমা থেকে কি শিখালো জানেন? আপনার সমাজে যারা নেতৃত্ব দিবে এরা কোনো ভুল কাজ করলে ভুলগুলো ধরায় দিবেন। 1-2 বার ধরায় দেওয়ার পরেও না মানলে একেবারে ঘাড় ধরে ওখান থেকে নামায় দিবেন। এটা নামাজের শিক্ষা। এটা কিসের শিক্ষা? এটা আমার কথা নাকি? এটা নামাজ আপনাকে এই শিক্ষাগুলো দিচ্ছে। নামাজের 10 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। কোন ইমাম যদি ভুল করে ফেলে তাকে আর ইমামতিতে রাখবেন? নিয়ে যেমন আসবেন ঠিক তেমনি ভাবে কেউ নেতৃত্ব দিতে গিয়ে ভুল করলে আমরাও তাকে চেঞ্জ করে দিব। নামাজ এই শিক্ষাই দিচ্ছে, কেউ আমার দ্বীনের বিরুদ্ধে চলে গেলে, ইসলামের বিরুদ্ধে চলে গেলে, নবী রাসূলগণের ওয়ারিস
উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে গেলে আমরাও তার বিরুদ্ধে কথা কন না কেন? নামাজের 12 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ধৈর্যের শিক্ষা দেয়। কিরকম ধৈর্য? নামাজে দাঁড়ালেন, ইমাম সাহেব লম্বা তেলাওয়াত শুরু করেছেন। বিশেষ করে ধৈর্যটা শেখা যায় রমজান মাসে তারাবি থেকে বেশি, তাই না? খতম তারাবি চললে ধৈর্যটা কি জিনিস বোঝা যায়। শেষ করার আগ পর্যন্ত আমরা কেউ যাই না, এই যে ধৈর্য ধরে আমরা থাকি। আমাদের জীবন চলার পথে অনেক মুসিবত আসবে, অনেক বিপদ আসবে। জীবন চলার পথে বাধা আসলে, মুসিবত আসলে আপনিও ধৈর্য ধারণ করে চলবেন। এই শিক্ষাটাও আমাকে আপনাকে নামাজ দিচ্ছে। নামাজের 13 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে জীবন সংশোধনের কি দেয়? শিক্ষা দেয়। কিরকম? আমাদের নামাজ যদি কোনো কারণে নামাজে যদি কোনো ভুল হয়, সেই ভুল নামাজটাকেও সহি করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? সাজদায়ে সাহু, তাই না? সাহু সাজদা দিয়ে নামাজটাকে যেমন ঠিক করে ফেলা যায়। প্রিয় ভাইরা, এখান থেকে কি শিক্ষা? আপনার নামাজটা ভুল হয়ে গেছে, ভুল হওয়ার পরে আপনি সাহু সাজদার মাধ্যমে নামাজটাকে কি করলেন? ঠিক করে ফেললেন। এখান থেকে আপনার জীবনে একটি বড় শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে জীবন চলার পথে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে পাপ করাই ফেলতে পারে, কিন্তু আপনি আর ভুলের উপর না থেকে আপনিও জীবন সংশোধনের জন্য তাওবা করে আপনি আল্লাহর দ্বীনের রাস্তায় ফিরে আসতে। পাপ করাটা দূষণীয় নয়, বরং পাপ করে পাপের পথে চলতে থাকাটা হচ্ছে দূষণীয়। এই জন্য তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী, কিন্তু পাপিষ্ঠ গুনাহ করা মানুষগুলোর মধ্যে তারাই আল্লাহর কাছে পছন্দনীয়, যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ। গুনাহ করে ফেললে আপনি আল্লাহর কাছে তাওবা করে ফেলবেন। আপনি হয়তো মনে করতে পারেন, আমি তাওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আমি তো শত শত ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, আমি তো মিথ্যা কথা বলেছি, আমি তো অনেক অন্যায় করেছি, এখন আমি ভালো হয়ে যেতে চাই, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। আপনার জেনে রাখা দরকার, আপনার পাপ, আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিস্তৃত আকাশের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এজন্য আপনি পাপ করে ফেললে ইস্তেগফার করবেন, তাওবা করবেন কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতেন। আবার মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক দিন 100 বার তাওবা করতেন। আপনি তার পাপী উম্মত, যে নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটা নাই, তিনি রেগুলার 70 বার কিংবা 100 বার তাওবা করেন, আপনি একবারও তাওবা করেন না, একবারও আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন না, একবারও আপনি অনুতপ্ত হন না, লজ্জিত হন না পাপের জন্য। প্রিয় ভাইয়েরা, একটু তাওবা ভিত্তিক জীবন পরিচালনা করেন। যখনই সময় পান ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। বাসে বসে আছেন, ঢাকায় যাচ্ছেন, কি করবেন এতক্ষণ? আস্তাগফিরুল্লাহ জপেন, আস্তাগফিরুল্লাহ জপেন, আস্তাগফিরুল্লাহ জপেন। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ জপেন। এই বাক্যটা, এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা অনেক ছোট, কিন্তু এই বাক্যটা অত্যন্ত পাওয়ারফুল, খুব পাওয়ারফুল একটি বাক্য। আস্তাগফিরুল্লাহ বাক্যটি ছোট, কিন্তু বাক্যটির পাওয়ার অনেক বেশি। মুসনাদে আহমদের রচয়িতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি একবার একটি এলাকায় সফরে বের হলেন। ওই এলাকার একটি মসজিদে তিনি নামাজের জন্য মসজিদের ভেতরে ঢুকলেন। নামাজ আদায় করার পর এশার নামাজ পর্যন্ত মসজিদে অপেক্ষা করলেন। এশার আদান হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে মনে মনে চিন্তা করলেন, যেহেতু এই এলাকায় আমি নতুন এসেছি, কোনো মানুষজন পরিচিত নাই, মুসাফির মানুষ, মুসাফির হিসাবে যেহেতু এসেছি, থাকার জন্য কোনো জায়গা নাই,
এক কাজ করি, এই মসজিদে আজকের রাতটা কাটিয়ে দেই। মসজিদে রাত কাটানোর জন্য মসজিদে অবস্থান নিলেন। কিছুক্ষণ পর মসজিদের ইমাম মুয়াজ্জিন বা দায়িত্বশীলকে এসে বলল, কি ব্যাপার, মসজিদে নামাজ শেষ করে সবাই তো চলে গিয়েছে, আপনি কেন মসজিদে আছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি এই এলাকায় মুসাফির হয়ে এসেছি, কোনো মানুষজন আমার পরিচিত নাই। এই মসজিদে মাগরিব এবং ইশার নামাজ আমি আদায় করেছি। আল্লাহ তাআলা যদি চান ফজরের নামাজেরও মুসল্লি হব। এই জন্য আজকের রাতটা মসজিদে কাটাতে চাই। মুসাফির মানুষ, কোনো মানুষের সাথে আমার সম্পর্ক নাই, আজকের রাতটা থাকতে দেন। কিন্তু তার এই আবদার রাখা হলো না, মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার শেষ বয়সের ঘটনা এটি। অত্যন্ত বুড়ো হয়ে গিয়েছিলেন, বয়স্ক মানুষ। কনকনে ঠান্ডার রাতে যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, চিন্তা করলেন এত রাতে আমি কোথায় যাব। কিছু দূর যেতে না যেতেই একটি বাজার লক্ষ্য করলেন। বাজারের ভেতরে ঢুকে দেখলেন একজন যুবক তার দোকানের মধ্যে সে রুটি বানাচ্ছে, চুলার মধ্যে রুটি গরম করছে। মনে মনে চিন্তা করলেন, এই যুবকের দোকানে যদি যাই, যুবকের দোকানে যেহেতু আগুনের চুলা রয়েছে, চুলার পাশে অবস্থান নিলে আগুন নির্বাহ করে কিছুটা শীত পোহানো যাবে। দোকানে গিয়ে যুবককে বললেন, ওগো যুবক, এই এলাকায় আমি নতুন এসেছি, মুসাফির মানুষ, কোনো মানুষের সাথে পরিচয় নাই, কনকনে ঠান্ডার এই রাতে তোমার দোকানে চুলার পাশে আমি কিছুক্ষণ বসতে চাই, অনুমতি দিবা নাকি? যুবক তখন বলল, কোনো অসুবিধা নাই, আপনি বসতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন। কিছুক্ষণ পরে আজীব কারবার লক্ষ্য করলেন, চমৎকার দৃশ্য লক্ষ্য করলেন ওই যুবক রুটির খামির বানায় পরে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানিয়ে রুটি বানানোর পর চুলায় গরম করার জন্য যখন দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে যখন রুটি নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। কোন রুটি বিক্রি করলে পরে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে কেশে রাখার সময় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা দেখে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে প্রশ্ন করলেন, ওগো যুবক, তোমার দোকানে আসার পর থেকেই লক্ষ্য করছি সব সময় তুমি আস্তাগফিরুল্লাহর জিকির করো, সব সময় আস্তাগফিরুল্লাহ জপো, কারণটা তো বুঝলাম না। যুবক তখন বলল, ওগো মুসাফির, তোমাকে তো আমি ভালো করে চিনি না, এটা আমার আজকের নতুন কোনো আমল নয়, এটা আমার নিত্যদিনের আমল। যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, খুব একটা ইবাদত বন্দেগীর সময় পাই না, বেশিরভাগ সময় দোকানে পড়ে থাকতে হয়, এই জন্য আমার সময়গুলোকে আমি অযথা নষ্ট করতে চাই না, আমি সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির করতে থাকি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে তুমি কি এমন পেয়েছো? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমার ভাইরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ যার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, আমি এত বড় মুজতাহিদ, এত বড় ইমাম, আমি নিজেই মুস্তাজাবুদ দাওয়া হতে পারিনি, সামান্য রুটি বিক্রেতা যুবক সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। এটা তো আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য। তিনি বললেন, রুটি বিক্রেতা যুবক, সত্যি করে বলো, আজ পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছো সবগুলো দোয়া কবুল হয়েছে কিনা সত্যি করে বলো। রুটি বিক্রেতা যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছি সব দোয়া, সব ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমার মনে বড় আফসোস, একটা দোয়া আমার এখনো আল্লাহ শুনেন নাই, কবুল করেন নাই। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, কোন সেই দোয়া, যেই দোয়াটি তোমার এখনো কবুল হয় নাই? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুজতাহিদ, সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। লোকটার নাম আমি বহু শুনেছি, মনে বড় ইচ্ছা ছিল লোকটার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর কাছে বহুবার আমি অ্যাপ্লিকেশন করেছি, বহুবার আমি দোয়া করেছি যেন ওই লোকটার সাথে সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করে দেন, কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কথা শোনা মাত্রই চোখের পানি ছেড়ে দিয়ে
দিয়ে বললেন, ওগো রুটি বিক্রেতা যুবক, ভালো করে শোনো, তোমার এই চাওয়াটাও আল্লাহ অপূর্ণ রাখেন নাই, তোমার এই দোয়া, তোমার এই ফরিয়াদ আল্লাহ অপূর্ণ রাখেন নাই। রুটি বিক্রেতা যুবক, ভালো করে শোনো, যে আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তুমি চেয়েছো, আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার বাড়ি পর্যন্ত কষ্ট করে তোমার যাওয়া লাগে নাই, বরং আল্লাহ তাআলা আজ সিস্টেম করে, টেকনিক করে আহমদ বিন হাম্বলকে আজ তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বাক্যটি ছোট, কিন্তু পাওয়ার কম না বেশি? অনেক বেশি। সময় পেলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়বেন তো। নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। নামাজে ভুল হলে যেমন সাউ সেজদা দিয়ে নামাজ ঠিক করি, ঠিক তেমনি ভাবে জীবনে কোনো ভুল করে ফেললেই সঙ্গে সঙ্গে তাওবা করে জীবনটাকেও সংশোধন করে ফেলতে। নামাজের 14 নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। আজ আমরা অনিয়ন্ত্রিত জীবন যাপন করছি। নামাজ কিভাবে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয় বলেন তো? আপনি নামাজে দাঁড়ানোর পরে হয় আপনাকে সাজদার জায়গার দিকে তাকাতে হবে, কিংবা কোনো কোনো মাযহাবে রয়েছে যে সামনের দিকেও তাকানো যায়। কিন্তু বলেন তো, আপনি সাজদার স্থান কিংবা সামনের দিকে না তাকিয়ে আপনি যদি নামাজে দাঁড়ায় এদিকে দিক করেন, নামাজ হবে? নামাজ হবে? কিছু মানুষ কিন্তু তাকায়। এক মুসল্লি নামাজ থেকে বের হয়ে বলে, ভাই দেখছো এই মসজিদে 103টা ফ্যান আছে। তো বললো, ভাই এই ফ্যানগুলো তুমি কেমনে গুনলা? বললো, ইমাম সাহেব তো লম্বা তেলাওয়াত শুরু করেছেন, সূরাতুন নাবা, এত লম্বা সূরা। চিন্তা করলাম ইমাম সাহেবের কাম ইমাম সাহেব করুক, আর আমার কামটা আমি করি। আমি চিন্তা করলাম মসজিদ তো অনেক বড়, অনেক সুন্দর, দেখি তো কয়টা ফ্যান আছে, সব গুনে গুনে আমার কাজ আমি শেষ করে দিয়ে আসছি। এরকম আছে না নাই? আমরা তো কত ভাবে যে নামাজ আদায় করি, আমাদের কনসেন্ট্রেশন কত দিকে যায়। ওই যে একবার এশার নামাজ আদায় করে এক ইমাম সাহেব বলেছিলেন, সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকের নামাজটা 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আমি কনফিউশনে পড়ে গিয়েছি। এক মুসল্লি দাঁড়িয়ে বলল, হুজুর আমি তো 100% কনফার্ম আজকে আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন। ইমাম সাহেব বললেন, কি ব্যাপার? কেউ তো কোনো কথা বলে না, আপনি এত কনফার্ম হয়েছেন কিভাবে? লোকটা তখন বলল, হুজুর দেখেন, এই বাজারে আমার 4টা দোকান আছে, যখনই আমি এশার নামাজে আসি প্রত্যেক রাকাতে, আপনি তো নামাজ পড়ান, আমার কাজ তো আমি করি, প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব কমপ্লিট করি, 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমি সেরে ফেলি। প্রত্যেক দিন 4টা করতে পারি, অসুবিধা হয় না। আজকে 3টা করলাম, আরো একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। তো এই যে আমাদের কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে চলে যায়, এরকম নামাজে হওয়া যাবে না। নামাজে যেমন আপনি সাজদার দিকে তাকাবেন, রুকুতে গেলে সাজদার স্থানের দিকে তাকাচ্ছেন, সাজদায় গেলে কোনো বর্ণনায় আছে যে আপনি নাকের দিকে তাকাচ্ছেন, তাই না? তো এই যে নামাজে যেমন অনিয়ন্ত্রিত হওয়া যায় না, তেমনি জীবনযাপনে অনিয়ন্ত্রিত হওয়া যাবে না। ইসলাম যেগুলোকে হালাল করেছে সেটা আপনি গ্রহণ করবেন, অনিয়ন্ত্রিত হয়ে যাবেন না। যেটা হারাম করেছেন সেটা বর্জন করবেন। নামাজের 15 নম্বর শিক্ষা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নামাজ আপনাকে কোরআনিক জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজ আপনাকে কোরআন অনুযায়ী জীবন গঠনের শিক্ষা দেয়। বলেন তো, কেউ যদি নামাজে দাঁড়ানোর পরে কোরআন থেকে তেলাওয়াত না করে বুখারী শরীফ থেকে তেলাওয়াত করে, নামাজ হবে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার পরে শুরু করেছে এবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মানে বুখারী শরীফ থেকে হাদিস শুরু করেছে। নামাজ হবে? কেন? ওটা তো বুখারী শরীফ, অনেক দামি কিতাব, হবে না কেন? নামাজে কোরআন থেকেই তেলাওয়াত করতে। প্রিয় ভাইরা, নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করতেই হবে, একজন ঈমানদার মৃত্যুর আগ পর্যন্ত তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবকিছু কোরআন দিয়েই পরিচালনা করতে। এটা নামাজের শিক্ষা। আপনি নামাজ আদায় করলেন, নামাজ থেকে বের হওয়ার পরে ফুটবল মার্কার সমর্থনে মিছিলে বের হলেন, অথচ ফুটবল মার্কার লোকটা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না। কোন জাতের নামাজি আপনি? কোন জাতের নামাজি আপনি? নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত না করলে নামাজ হয় না,
নামাজ এটা দিয়ে আপনাকে, নামাজ তো আমি আলোচনার শুরুতেই বলেছিলাম শুধু 5 বার উষ্টা খেয়ে, উষ্টা বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় উষ্টা বলে নাকি নাকি অন্য কিছু বলে? এক এক এলাকায় তো এক এক আঞ্চলিক ভাষা। আমি তো চট্টগ্রামে থাকি, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট, এটা জানেন আপনারা? এক এক অঞ্চলের এক এক ভাষা। আমি যে অঞ্চলে থাকি এটার ভাষা এক ধরনের, আর সিলেট এটার ভাষা আরেক ধরনের। বাংলা ভাষা আহত হয়েছে, কিন্তু সিলেটে একদম হাত পা ভেঙে গেছে। সিলেটে যদি আপনি যান, আপনাকে বলবে কিতাব আবাই সাব্বালানি আয়ুক্কা সাক্কা বোক্কা জাক্কা। বুঝছেন কিছু আপনারা? বুঝে ফেলছেন না? খাইছেন নি, আইছেন না কিতা, অনেক কিছু বুঝেছেন জানি। বাপরে বাপ, সকলটা বুঝলে তো হইতো না। আবার আপনি যদি নোয়াখালীতে যান, নোয়াখালীর ভাষা কিন্তু আরো সুন্দর। আপনারা পান খান না? পান নোয়াখালীতে বলবে একটু হান আছে নি, হান। আপনাকে পান বলবে না, বলবে কি? পানি বলে না, তারা বলে হানি। হানি খাইবেন? হানি। আমি একবার মাহফিলে গিয়েছি, তো প্রচন্ড ঠান্ডা, তো খুব কুয়াশাও পড়েছে। তা আমি শীতের মধ্যে বসে আছি, এক লোক এসে বললো হুজুর হানি খাইবেন? হানি। আমি ভাবলাম লোকটা মনে হয় শিক্ষিত, হানি মানে তো মধু, তাই না? ভাবলাম মনে হয় মধুর কথা বলছে। বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন। কিছুক্ষণ পরে দেখি হাতে 1 গ্লাস পানি। বললাম ভাই চাইলাম তো হানি, দিলেন তো পানি। কয় হুজুর আমি তো হানির কথাই কইছি। অর্থাৎ তাহলে তো পানিকে হানি বলে। আর চট্টগ্রামে যদি যান, ইবা হন ওনারা কেন আসন, হ্যাঁ বদ্দা গম আসনি। কি চমৎকার ভাষা, আলহামদুলিল্লাহ। এক এক অঞ্চলের এক এক ভাষা। তা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে শুধু 5 বার উষ্টা খেয়ে পশ্চিম দিকে ফিরে সাজদা দেওয়ার জন্য আল্লাহ নামাজ দেন। আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনি সাজদা না দিলে আল্লাহ লস হবে, তাই না? গাছের পাতা যে এরকম নড়াচড়া করে, আপনি কি মনে করছেন ওটা শুধু নড়াচড়া করছে? প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহকে সাজদা দেওয়ার জন্য আল্লাহর অগণিত সৃষ্টিকুল রয়েছে। আল্লাহ শুধু আপনাকে সাজদা দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। 5 ওয়াক্ত নামাজ শুধু সাজদা দেওয়ার জন্য আল্লাহ দেন নাই, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই যে বললাম, নামাজে যেরকম কোরআন থেকে তেলাওয়াত করবেন, এই কোরআন দিয়ে নিজের গোটা জীবনকে গঠন করবেন, তখনই বোঝা যাবে যে আপনি সত্যিকারের নামাজ। এবং ওই আয়াত, যে আয়াত আজকে প্রথম পরে আলোচনা শুরু করেছিলাম, মনে আছে আয়াতটা? প্রত্যেক জুমায় আপনারা শুনেন আয়াতটা, বলেন তো ইন্নাস সালাতা তানহা, পরে কি সবার মুখস্থ। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় থেকে বিরত রাখবে। কখন রাখবে? নামাজের শিক্ষাগুলো গ্রহণ করলে। আল্লাহ তাআলা নামাজের এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।